এভরিওয়ান কেমন আছেন? আজকে চলে আসলাম গোদ্দুয়ারায় একটি মেজবান রান্না করার জন্য। এসে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখলাম, সব ঠিক আছে। এখন মাংস দিয়ে ডেক্সির মধ্যে দেওয়া হচ্ছে। এখন মশলা দেওয়ার টাইম, সর্বপ্রথম দেওয়া হচ্ছে পেঁয়াজ, এ পর্যায়ে দেওয়া হবে হাটহাজারি মিষ্টি মরিচ, এবার দেওয়া হচ্ছে নুন, যার আছে অনেক গুণ। এখন দিব হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া তরকারির কালার সুন্দর করে। এখন দেওয়া হচ্ছে আদা বাটা, তারপরে দেওয়া হবে রসুন বাটা। আস্তে আস্তে সব বাটা মশলা দেওয়া হয়ে গেছে, সর্বশেষ জিরা বাটা দেওয়া হচ্ছে। এখন কি দেওয়া হচ্ছে গাইস, আপনারা কমেন্টে বলেন। এখন দিব সয়াবিন তেল, সয়াবিন তেল দেওয়ার পরে দিব মেজবানির জন্য সরিষার তেল। সরিষার তেল ছাড়া মেজবানির টেস্ট ভালো হয় না। সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেছে, চুলা রেডি হয়েছে আমাদের। এখন পর্যায়ক্রমে সব ডেক্সি তুলে ফেলবো। সর্বপ্রথম মাংস, তারপর চাল ডালের ডেক্সি উঠানো হয়েছে। মেজবান রান্না করতে ভালো লাগে এরকম খোলামেলা পরিবেশ পাওয়া গেলে। মেজবান রান্না করার সময় চুলাতে হাই হিট দিতে হয়। এক পাতিলের মধ্যে 60 কেজি মাংস দেওয়া হয়েছে। প্রথম আমাদের সোনার ডাল বাংলা কদু রান্না করা হচ্ছে। ডাল এবং বাংলা কদু দিয়ে ভালো করে কষানোর পর টেস্টটা বাড়ে। ভালোভাবে মাংসগুলো কষানো হচ্ছে টেস্ট বৃদ্ধি হওয়ার জন্য। আমাদের রান্না শেষ, এখন এক এক করে সব আইটেম চুলা থেকে নামানো হচ্ছে। ফাইনালি আমাদের সবকিছু রেডি। সর্বপ্রথম দেখানো হচ্ছে মেজবানি মাংস, এখন দেখানো হচ্ছে চনার ডাল বাংলা কদু, যেটা মেজবানি সবজি বলা হয়। এটা হচ্ছে পাইয়া, নেহারি, নড়ার ঝোল, সব কিছু মিলিয়ে এক কথা সাদাবাদ। ধন্যবাদ গাইজ, দোয়া করবেন জাহিদ বাবুসির জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।